সিলেটের ৩ উপজেলায় ত্রাণ পাচ্ছে না বন্যা দুর্গতরা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত গোয়াইনহাট, কোম্পানিগঞ্জ ও কানাইঘাটের প্রত্যন্ত এলাকায় এখনও পৌঁছেনি ত্রাণ। এসব এলাকায় আশ্রয়কেন্দ্র ছাড়াও পানিতে ভেসে থাকা ঘরবাড়িতে শত শত মানুষ বঞ্চিত হচ্ছে ত্রাণ থেকে। প্রশাসন থেকে যথাযথ বরাদ্দের দাবি করা হলেও ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। সিলেটে বন্যা কবলিত ১৩ উপজেলার অন্যতম গোয়াইনঘাট উপজেলা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে তোয়াকুল ইউনিয়ন। প্রত্যন্ত এ এলাকার অধিকাংশ ঘরবাড়ি পানির নিচে। ইউনিয়নের সাদিবাড়ি গ্রামের প্রায় ৪০০ মানুষ টানা ৫ দিন সংগ্রাম করছেন বন্যার সাথে। ভেসে গেছে তাদের সারা বছরের মজুদ ধান চাল। কোন রকমে একবেলা খেয়ে দিন পার করছেন তারা। ইঞ্জিন চালিত নৌকা দেখলে ছুটে আসছেন ত্রাণের আশায়, তবে এখনো পাননি কোনো সহায়তা। ইউনিয়ন থেকে কোনো কিছু আমরা পাওয়া গেছে না। এটা সব তারও খেতি একটা হাইতো আর না মরিয়া যার সরাসরি পানি হাইরাম। পানি দিয়ে ফুটাই খান না? না ফুটাইয়া হাইরাম না। পরিস্থিতি কতটা ভয়াবহ ওনার এই বক্তব্যে বোঝা যায়। এটি গোয়াইনঘাটের একটি ইউনিয়ন এবং সেই ইউনিয়নের অধিকাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে এবং এখানে যে নলকূপ যেগুলো থাকার কথা সেই নলকূপগুলোও পানির নিচে তলিয়ে গেছে এবং এই যে ডাইরেক্ট যে সরাসরি যে বন্যার পানিটা, এই সরাসরি বন্যার পানি ওনারা খাচ্ছেন। একই উপজেলার শিয়ালাহাওর গ্রাম নন্দীরগাঁও ইউনিয়নের এই গ্রামের অধিকাংশই মৎস্য ও কৃষিজীবী। তাদের কিছু পরিবার আশ্রয় নিয়েছে পাশের প্রাথমিক বিদ্যালয়ে। দুর্যোগে তারা পাশে পাচ্ছেন না জনপ্রতিনিধিদের। না এরা দিব কি পেট ভরে না, আমরা কুচ করবো খালি বুড়ের এনে দরকার। গোয়াইনঘাটে ৫৬টি আশ্রয় কেন্দ্র খুলেছে উপজেলা প্রশাসন। প্রায় ১.৫ লাখ বানভাসীর মধ্যে আশ্রয় কেন্দ্রে মাত্র ১,৭২৫ জন। প্রশ্ন উঠেছে, তাহলে সরকারি ত্রাণ যাচ্ছে কোথায়? এখানে যে আশ্রয় কেন্দ্র দেখতে পাচ্ছেন বা এই আশেপাশে যেখানে দেখেছেন প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে বিতরণ করা হয়েছে। 333 এবং 999 কল করছে। তাদেরকে আমরা নৌকায় করে হলেও তাদেরকে যে খাদ্য সহায়তা আছে সেটি এটা বিতরণ করেছে। যখন প্রত্যন্ত এলাকার চিত্র তুলে ধরা হলো এই কর্মকর্তার কাছে, তখন প্রশ্নের মুখে জনপ্রতিনিধিরা। যদিও সাফাই দেওয়ার চেষ্টা নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের। তাদের হাজারো সমস্যা থাকে। এদিকে কিছুটা কমতে শুরু করেছে সুরমার পানি, তবে এখনো বিপদসীমার উপরে কুশিয়ারা। এছাড়া সিলেটে শুক্র ও শনিবার ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।